ভাবনার কথা কথা ভাবেন সকলে। আমাদের একটি কথা চালু আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আবার অন্য মতো আছে, কাজ করার পরও ভাবতে হবে। বর্তমানে কাজের মধ্যেই তো ভবিষ্যতের জন্ম, অত কাজের পর্যালোচনা করতেই হবে। জীবনে 84 বছর অতিক্রম করে 85তে আমি পার করেছি। এর মধ্যে 62 বছর অতিক্রম করেছি সাংবাদিকতা। প্রেস ক্লাবের আজীবন সদস্য। কাল মধ্যরাত্রে সংবাদ মাধ্যমে কিছু খবর দেখে, আজ সকালে খবরের কাগজ দেখে মনটা ধূপ করে উঠছিল, হচ্ছে কি দেশে। কাল দেখেছি তথাকথিত বিজেপি সমর্থকদের মিছিলে একদল লোক লাল ঝান্ডা পোড়াচ্ছে। কিছু উগ্র ছেলে লাল ঝান্ডাকে প্রজ্বলিত করছে। হায় রে হায়, সেই কবে মায়ের হাত ধরে লাল ঝান্ডার মিছিলে আমি 1945 সালে নেত্রকোনা কৃষক সম্মেলনের সময় আমি শিশু, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। স্বয়ং কৃষির এসে বৃষ্টির জল মুছে লাল ঝান্ডা আমাকে মুড়ে মঞ্চে শুয়ে রেখেছিল। আর মুখে কতবার যে শুনেছি মায়ের গলায় সেই অমোঘ গান, উড়া উড়ে উঠছে লাল নিশান, বাজারে ডঙ্কা বাজাও কিষান, জাগবে ছাত্র মজুর কিষান, জাগ 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 তোলে। আচ্ছা, যারা লাল ঝান্ডা পুড়িয়েছে সে অর্বাচীনেরা, তারা কি জানে লাল ঝান্ডার জন্ম কোথায়? এমনকি ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টির জন্মের আগে শ্রমিক সভা থেকে লাল ঝান্ডা বানানো হয়েছিল, তারা কি সেটা জানে? তারা কি জানে বর্তমানে পৃথিবীর 153টি দেশে লাল ঝান্ডা কাঁধে নিয়ে শ্রমিক, কৃষক এবং কমিউনিস্টরা ন্যায্য দাবি আন্দোলন করে? লাল ঝান্ডাকে ধ্বংস করতে চেয়েছিল তো স্বয়ং হিটলার আর মুসলিম। 1968 সালে আমি ইউরোপ গিয়েছি। বার্লিনে যে আমি হিটলারের যেখানে আত্মহত্যা করেছিল, আমি সেই জায়গা দেখেছি। মুসলিমের পরিণতি আমি শুনেছি। লাল ঝান্ডা কাঁধে নিয়ে আর্নেস্ট থেলম্যান যেখানে শহীদ হয়েছেন, সেই জায়গাও আমি দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাইখস্টাগে যেখানে লাল পতাকা ওড়াতে গিয়ে রেড আর্মির সৈনিকরা শহীদ হয়েছিল, সেই জায়গাটাও আমি দেখেছি। হিটলার এবং মুসলিম যারা লাল পতাকা পুড়িয়েছিল, তারা পৃথিবীর ঘৃণার পাত্র। আর মানুষের আবেগে, মানুষের ভালোবাসার সঙ্গে যুক্ত হয়ে আছে লাল ঝান্ডা আর আর্নেস্ট থেলম্যান। আর আমাদের দেশে রাহুল সংস্কৃতায়ন থেকে কবি সুকান্ত, এরা বামপন্থী মার্কসবাদী বলে প্রতি সম্পত্তি যারা এদের মূর্তি তৈরি করেছে, কত প্রতিকৃত অপমান করেছে, তাদের স্থান হবে আস্থা।